হাসপাতালে সরকারি ডিউটি ফাঁকি দিয়ে কোয়ার্টারে বসে দিব্যি প্রাইভেট রোগী দেখছেন সরকারি চিকিৎসক। বিজেপি সরকারের আমলেই রাজ্যের সরকারি জনহিতকর সুযোগ সুবিধাগুলির 12টা বেজেছে বলে অভিযোগ সাধারণ মানুষের। হাসপাতালে রোগী না দেখে সরকারি চিকিৎসক কোয়ার্টারে এক্সট্রা কামাইয়ের লজ্জাচিত্র প্রকাশ্যে এসেছে ধর্মনগর মহকুমার প্রত্যন্ত এলাকায়। কোন জায়গা তাইছেন? বংরাং হসপিটালে। তো ডাক্তার পাইছেন না এসিরা? তো ডাক্তার না ভাই আপনি কোন জায়গা দেখান তাইছেন? কোয়ার্টারে। কত টাকা ভিজিট নিছে? 150 টাকা। আর হসপিটালে থাকতো তাই এই টাকাটা তো আপনার লাগে না। আপনার বাসা কোন জায়গা? দেনবাসানি। ও আচ্ছা। হাসপাতালে নিজের ডিউটি ফেলে কোয়ার্টারে বসে ভিজিট ফি আদায় করে রোগী দেখছেন চিকিৎসক। চরম ভোগান্তির শিকার রোগী সহ রোগীর আত্মীয়রা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে বংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছিল যে চিকিৎসকরা হাসপাতালের সরকারি ডিউটি ফাঁকি দিয়ে অহরহ নিজেদের কোয়ার্টারে বসে 150 টাকা ভিজিটের বিনিময়ে রোগী দেখছেন। অথচ বর্তমান উন্নয়নমুখী বিজেপি সরকার স্বাস্থ্য দপ্তরকে এগিয়ে নিয়ে যেতে হাজারো পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু কিছু স্বার্থান্বেষী চিকিৎসকদের কারণে সকল চিকিৎসক বদনামের ভাগীদার হচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে শনিবার সংবাদ মাধ্যমের কর্মীরা বংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে অভিযোগের চিত্রটি চোখের সামনে ফুটে ওঠে। দেখা যায়, হাসপাতালে আসা রোগীরা আউটডোরে চিকিৎসক না পেয়ে 150 টাকা ভিজিট দিয়ে কোয়ার্টারে গিয়ে চিকিৎসককে দেখাতে হচ্ছে। স্থানীয় দেওয়ান পাশার এক মহিলা এমনটাই অভিযোগ করেছেন। তাছাড়া হাসপাতালে আসা অন্যান্য রোগীরা 40 থেকে 45 মিনিট হাসপাতালে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের কোনো দেখা মিলছে না। এ বিষয়ে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর অর্ণব দাসকে জিজ্ঞেস করা হলে তিনি শাক দিয়ে মাছ ঢাকার মতো মন্তব্য করেন। যদিও ভুক্তভোগী রোগী এবং চিকিৎসক অর্ণব দাসের কথায় আকাশ পাতাল ফারাক রয়েছে, তাই দাবি উঠছে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যেন বংনাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বার্থান্বেষী চিকিৎসকদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথায় আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয়রা আন্দোলনে বসতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। আমার নাম ডক্টর অর্ণব দাস। বংনাং হসপিটালের আমি বংনাং পিএসসির মেডিকেল অফিসার ইনচার্জ। আচ্ছা, এই আপনার এই হসপিটাল এলাকা থেকে অভিযোগ এসেছে আমাদের কাছে যে পেশেন্টরা এসে সবসময় ডাক্তারবাবুকে পাই না, তো আমাদের ওনাদের কোয়ার্টারে গিয়ে 150 টাকা ভিজিট দিয়ে আমাদের দেখতে হয়। আচ্ছা, দেখেন, অভিযোগটা হয়তো আপনাদের কাছে গেছে, কিন্তু এটার ভিত্তি কতটুকু মানে সত্যি আমি ঠিক বলতে পারছি না। কারণ কি, আমাদের হসপিটালে রোজদিনই আউটডোর হচ্ছে এবং ইমার্জেন্সি সার্ভিসেস 24/7 অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো যদি কখনো কোনো পেশেন্ট নিজেই ইচ্ছে করে আসে যে না আমি স্যার বা ম্যাডামকে ঘরে দেখাবো, হ্যাঁ, তো এটা অফ ডিউটিতে আমরা তো মেডিকেল প্র্যাকটিস যে যার নিজস্ব প্র্যাকটিস তো করাটা তো কোনো আইনগত কোনো ইলিগেল জিনিস না। কেউ তো আমরা নন প্র্যাকটিস অ্যালাউন্স ড্র করি না, তো আমরা ঘরে তো প্র্যাকটিস করতে পারি। যেমন স্যার আজকে আমরা আসলাম, আসার পরে কিন্তু আমরা পুরো হসপিটালে না ইমার্জেন্সিতে না ওপিডিতে কোনোখানে কোনো ডক্টর পাইনি। না, আপনারা পাননি না, আমি তো ছিলাম। আপনারা যখন ম্যাডাম গেছে খেতে তৎক্ষণাৎ কিন্তু আমি এসে গেছি। আপনারা আসার আগে কিন্তু আমি আপনার নামছেন তখনই দেখেছেন আমি উঠেছি। আমার যাওয়ার 2 মিনিট আগেই ম্যাডাম শুধু মানে আউটডোর থেকে গেছেন। আউটডোরের পেশেন্ট ছিল না, তো আমাকে উনি ফোন করে বলেছেন যে তুমি আসো, এসে ইমার্জেন্সিতে বসো একটু সময়, আমি লাঞ্চটা সেরে আসছি। তো উনি লাঞ্চ সেরে আসবেন, তারপরে আমি 1-1.5 ঘন্টা সময় আমি এখানে ডিউটি করব। তো আপনার যদি কথাটা ঠিক হয় স্যার, তাহলে এখানে একটা পেশেন্ট আমরা পেয়েছি, ওনাদের বক্তব্য যে 40 মিনিটের মতো হয়েছে ওনারা দাঁড়িয়ে আছেন ডক্টর দেখানোর জন্য। কোন পেশেন্ট দাঁড়িয়ে 40 মিনিটের মতো? দিদি কি করতেছে? এতক্ষণ আউটডোরে সারাক্ষণ পেশেন্ট দেখা হয়েছে, এতক্ষণ পেশেন্টে দেখা হয়েছে এবং উনি আমাকে ফোন করে বলেছেন যে এখন আউটডোরে কোনো পেশেন্ট নেই, শুধু ইমার্জেন্সিতে বসলেই হবে, আউটডোরে এখন কোনো পেশেন্ট আর নেই। এই 2জন এডমিশনও হয়েছে।